আজকের এই কুলপি রাসমেলায় একটা ভুতুড়ে একটি পরিস্থিতি তৈরি করেছে এবং ভুতুড়ে আবহাওয়ার একটি বিষয় তৈরি করেছে, যেটা কুলপি রাসমেলায় একটি চমক বলতে পারো। আর এই জায়গাটাই দেখব যে কি সাউন্ড এফেক্টের সঙ্গে খুব সুন্দর একটি আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর সমস্ত দর্শনার্থীরা এখানে ভিড় জমাচ্ছে। আর এই কুলপি রাসমেলায় একটি আকর্ষণীয় বিষয় দেখো, গাছের নিচে ভূতদের আড্ডা জমেছে, দেখতে পাচ্ছ। আর এর ভেতরে কি হচ্ছে সমস্ত কিছুটা আপনাদেরকে দেখাবো, তো কন্টিনিউ দেখতে থাকো ভুতুড়ে আবহাওয়া কেমন কি হচ্ছে। আমি চলে এসেছি কুলপি রাসমেলাতে। আজকের আপনাদের ভিন্ন স্বাদের একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি, যেটা কুলপি রাসমেলা থেকে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিতে চলেছি। আর এই দিকটা সোজা গেলে আপনারা যাবেন ডায়মন্ড হারবার, এদিকে গেলে আপনারা যাবেন লক্ষ্মীকান্তপুর, আর এদিকে গেলে আপনারা কাকদ্বীপ চলে যাবেন, নামখানা চলে যাবেন। আর এই রাস্তাটা সোজা যাচ্ছে কুলপি রাসমেলার উদ্দেশ্যে আমরা রওনা দেবো। দেখতে পাচ্ছ যে কুলপি রাসমেলা পরিচালনায় কুলপি পুরাতন বাজার, কুলপি পুরাতন বাজার কমিটি 50 বর্ষতম পুজো উপলক্ষে এই মেলাটা শুরু হয়েছে। এখানে একটি গেট করা হয়েছে। আর এই মেলাতে কুলপি পুরাতন বাজার কমিটির একটি স্টল করা হয়েছে, যেখান থেকে আপনারা সমস্ত কিছু ইনকোয়ারি করতে পারেন এই মেলা সম্পর্কে। মেলাটা ধরুন এতদিন ধরে চলছে, বিশেষ দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসবে, তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বার্তা দেন খুব ভালো হয়। যেন অনেকে এখানে দেখতে পাচ্ছি সিসি ক্যামেরার আয়ত্তাধীন করা হয়েছে, সেই ক্ষেত্রে যদি মেলা দর্শনার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে যদি কিছু বার্তা দেন আপনি। বার্তা দেবো মানে মেলাটা আমাদের যথেষ্টভাবে ভালো করার চেষ্টা করি আমরা। এই মেলাতে যে আমাদের রাধাকৃষ্ণের যেটা মূর্তির স্টল করা যেটা, সেটা মাদুর কাঠি দিয়ে তৈরি। আচ্ছা, এটা মেন যে মূর্তি, তাই তো? মেন মূর্তি শ্রীকৃষ্ণ আর্ট মেদিনীপুর। দেখতে পাচ্ছি এই যে দাদার দোকানের নাম দিয়েছেন তাকালে খিদে, একটা ইউনিক নাম ব্যবহার করা হয়েছে এবং এখানে সমস্ত কিছু পাওয়া যায়, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু। আর এই দাদার কাছ থেকে জেনে নেবো। দাদা বলছি, এই দোকানটা আপনার কত বছর, মানে আপনারা কি প্রতি বছর মেলায় আসেন? আপনার বয়স অনুযায়ী এই মেলাটা চলছে, তাই তো? আচ্ছা আচ্ছা। এই দোকানে কেমন মোটামুটি এখানকার এলাকার লোকজন কেমন ব্যবহার? ভালো। মেলাটা প্রচুর লোকজন হয়? আচ্ছা আচ্ছা। যে রাইডসগুলো রয়েছে সেই নাগরদোলা সমস্ত কিছু, সেইখানে আমরা চলে এসেছি। আর শুরুতে আমরা দেখতে পাচ্ছি এই যে খেজুর গাছ, দেখতে পাচ্ছেন এই খেজুর গাছটির 7টি মাথা রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে 7টি মাথা বিশিষ্ট একটু খেজুর গাছ, ইউনিক একটি বিষয়। রাইডসের কাছে এখানে ব্রেক ডান্স রয়েছে, আপনারা পাবেন এখানে ব্রেক ডান্স রয়েছে। আর এখানে টিকিট কাউন্টার রয়েছে, সমস্ত কিছু জেনে নেবো। ওখানে নাগরদোলা রয়েছে, এদিকে বাচ্চাদের রাইড রয়েছে, এদিকে টয় ট্রেন রয়েছে, যেটা মানুষের মাধ্যমে একটি সুন্দর একটি সামাজিক বার্তা। প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে কিভাবে জীবনযাপন করার পর পরজন্মে কেমন হতে পারে, সেই বিষয়টা আজকের এই কুলপি রাসমেলা থেকে আমি অবশ্যই খুব সুন্দর একটি বিষয়, যেটা কুলপি রাসমেলা যে যারা রয়েছেন দায়িত্বে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুন্দর একটি সামাজিক বার্তা মানুষের মধ্যে তুলে ধরার জন্য আমরা চলে এসেছি কুলপি যে রাসমেলা রয়েছে, আর সেই রাসমেলায় চলে এসেছি। রাসমেলায় এই মেলা সংক্রান্ত সমস্ত কিছু ব্লগ আপনাদের সামনে দেব। আজকের একটু ভিন্ন স্বাদের একটি ব্লগ হতে চলেছে ডিজেএমপি ব্লগে। অবশ্যই আমার সঙ্গে রয়েছে ডিজে কেএস ব্লগ, সবাইকে নিয়ে মানে কেএস ব্লগকে নিয়ে আমরা দুজনে মিলে যাচ্ছি আজকের এই রাসমেলায়। ফার্স্ট টাইম এই ব্লগটা করছি, জানি না কতটা ভালো হবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো এই মেলায় কী কী রাইডস আছে, কেমন কী রয়েছে এই মেলাটা সম্পর্কে সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো দেখতে থাকো। এসছি মেলাইতে কুলপি রাসমেলা, আর এখানে গেট করা হয়েছে, দেখো শুরু হবে আজকের উদ্বোধন কুলপি রাসমেলা। আর এখানে দোকানদানি বসে গিয়েছে, দেখতে পাচ্ছ। চলো রাসমেলাতে আমরা ঢুকছি। শুরুতে অনেক দোকানদানি বসেছে এই রাসমেলাতে, দেখতে পাচ্ছ এই যে সমস্ত দোকানদানি বসে গিয়েছে। আর ওদিকে নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের রাইডস এবং ব্রেক ডান্স সমস্ত কিছু রয়েছে, আর এইসব দোকানদানিগুলো রয়েছে। তো সমস্ত কিছু দেখাবো। এখান থেকে সোজা গেলেই মেলাটা শুরু হচ্ছে। এই মেলায় সমস্ত কিছু দোকান এই মুহূর্তে বসে গিয়েছে। মেলা আজকে শুরু হয়েছে কুলপি রাসমেলা, দেখতে পাচ্ছ ফায়ার পান রয়েছে, এই যে ফায়ার পান আপনারা এখান থেকে পাবেন কুলপি রাসমেলায়। এই যে রয়েছে বাদশাহী বেনারসি পান, আর এখানে অনেক দোকানদানি বসেছে, দেখতে পাচ্ছ এই যে। আর ওই দিকে রয়েছে সেই নাগরদোলা। অবশ্যই আপনাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে সমস্ত দোকানগুলো রয়েছে। এ থেকে জেড পর্যন্ত আপনারা এই মেলাতে পাবেন সমস্ত কিছু রাইডস আপনারা পাবেন, এবং বাড়ির সমস্ত কিছু জিনিসপত্র এই জায়গাটা পাবেন, এবং সমস্ত দোকানগুলো বসে গিয়েছে। আজকেরই শুরু মেলা।
কিন্তু কোনো অন্যায় আপনি করবেন না, তাহলে আইন আইনের পথে হাঁটবে ভাই। এইখানে রয়েছে সব দোকানগুলো, দোকানদানি। কোনো অশান্তি আমরা চাই না, নির্বিচারে মানুষ আসবে আমরা চাই, আমরা সেই কথাই বলতে চাই। এইদিকেও দোকান বসে দেখতে পাচ্ছ, সমস্ত কিছু দোকান। আপনাদের কাছে দেখানো হয়েছে তাই নিরামিষ খাবার এখানে রয়েছে তারামা মথুরা কেক সেন্টার। দেখতে পাচ্ছ এখানে কেকের সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যাবে, আর ওদিকে সব দোকানদানিগুলো রয়েছে। তো চলো সামনে আরো দোকানদানি রয়েছে, সমস্ত কিছু দেখাবো এবং কথা বলে নেবো। এই কুলপি রাসমেলায় আকাশ ফুচকা স্টল থেকে আপনারা দই ফুচকা খেতে পারবেন। দাদা তার স্টল নিয়ে এসছে। কোথা থেকে এসছেন দাদা? করঞ্জলি থেকে দাদা চলে এসছে এই মেলাইতে। আচ্ছা বলছি এই মেলাতে প্রতি বছরই আসেন? ভালো লাগে মোটামুটি, লোক জমায়েত ভালো হয় এখানে না? আচ্ছা আচ্ছা, দাদার এইখান থেকে আপনারা কিন্তু দই ফুচকা খেতে পারবেন। এই যে রয়েছে দাদার আকাশ ফুচকা স্টল। এই যে দেখো সব দর্শনার্থী যারা আসছে, মেলা দেখতে আসছে, সবাই আসছে। আর এখানে সমস্ত দোকানদানিগুলো বসে গিয়েছে। আজকের থেকে মেলা শুরু এবং বিশাল বিশাল এরিয়া জুড়ে এই মেলাটা হয়। দেখতে পাচ্ছেন এই সমস্ত দোকানদানিগুলো রয়েছে। এই যে রয়েছে, এদিকেও রয়েছে। এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এর আরও ব্লগ আপনারা চাইলে অবশ্যই ফার্স্ট টাইম করছি, কেমন হচ্ছে আপনারা বলবেন। এদের রাধাকৃষ্ণ সুইটস এর সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছেন এই যে। আর এখানে আরও রয়েছে অ্যাকোরিয়ামের সমস্ত কিছু পাবেন। আর এখানে ট্যাটু করার এ রয়েছে। আর এখানে তারামা পাপড়ি চাট রয়েছে। এই কুলপি রাসমেলায় সমস্ত দোকানদানি সমস্ত বসে গিয়েছে। আর শুরু আজকের থেকেই উদ্বোধন কুলপি রাসমেলা 2024 সাল। নতুন বর্ষবরণের অপেক্ষায় এবং নতুন 2024 সালকে বিদায় দেওয়ার পূর্বে এখানে রাসমেলাইতে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আইটেমের দোকান রয়েছে, রাইডস রয়েছে এবং সমস্ত কিছু দেখাবো। এই যে কটন ক্যান্ডি রয়েছে, কটন ক্যান্ডি বিভিন্ন কালারের কটন ক্যান্ডি তৈরি করা যায়। আর এখানে রাসমেলায় এই কটন ক্যান্ডি রয়েছে, পপকর্ন এবং কটন ক্যান্ডি। দাদার নাম্বার রয়েছে এই যে, এখান থেকে আপনারা কটন ক্যান্ডি নিতে পারবেন। আর জেনে নেবো দাদাকে। বলছি দাদা এখানে কত বছর আসছেন? ফার্স্ট টাইম কি? আচ্ছা, প্রতি বছরে আসেন তাই তো? আচ্ছা আচ্ছা, মোটামুটি এখানে লোক জমায়েত ভালো হয় তাই তো? কতদিন ধরে মেলাটা হচ্ছে তবু? আপনি কত বছর আসছেন আর কি? হ্যাঁ 20 বছর আসছেন দাদা। অনেক 20 বছর ধরে পুরনো মোটামুটি আসছেন এই জায়গায়। আর দেখতে পাচ্ছেন কটন ক্যান্ডি থেকে পপকর্ন সমস্ত কিছু এই মেলাইতে পাওয়া যাবেন। আর এই যে কটন ক্যান্ডি বানানোর দেখতে পাচ্ছ জায়গাটা এখানে। আর শুধু কি এই একই কালার হবে না অন্য কালারে করা যাবে? বিভিন্ন কালারে করা যাবে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন কালারে করা যাবে। এই কটন ক্যান্ডির দেখতে পাচ্ছ মেশিন রয়েছে, এই যে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই কালার আপাতত স্কাই ব্লু কালার আছে, বিভিন্ন কালার যেমন বলবেন তৈরি করে দেওয়া যাবে। তো চলো সামনের দিকে আরও এগিয়ে যায়। বিভিন্ন রাইডসের দোকান সমস্ত কিছু দোকানদানি বসেছে এই মেলার মধ্যে। তারামা রেস্টুরেন্ট বিশাল বড় রেস্টুরেন্ট, এখান থেকে আপনারা সমস্ত কিছু টিফিন সমস্ত কিছু আইটেম পাবেন। এই রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট রয়েছে তারামা রেস্টুরেন্ট, এবং ছোট ছোট অনেক কিছু দোকান বসে গিয়েছে। আর যারা আসছেন লোকাল এবং দূর দূরান্ত সমস্ত দর্শনার্থীদের বলবো যে আপনারা আসুন এই মেলা থেকে একবার ঘুরে যান। কুলপি রাসমেলা বিশাল বড় আকৃতির একটি মেলা হয় এবং সমস্ত দোকানদানি থেকে সমস্ত লোক এখানে আসে। আর এখানে রয়েছে বিশালাক্ষী রেস্টুরেন্ট। আজকেরই মেলা শুরু, আর শুরুতেই দোকানপাট একদম সব রেডি করছে। খুব শীঘ্রই দোকানগুলো স্টার্ট হয়ে যাবে। আজকের থেকে শুরু সমস্ত দোকান। আজকের থেকে দর্শনার্থীদের ভিড় চলেছে এবং যারা এসছে কয়েকজনের সঙ্গে একটু কথা বলে। এখান থেকে দেখতে পাচ্ছি যে তাকালেই খিদে নতুন একটা দোকানের নাম পেলাম। আর এখান থেকে এমন একটি ভাইরাল নাম চয়েস করেছেন দাদারা, যেখানে অনেক কিছু জিনিসপত্র রয়েছে। চলো কাছে গিয়ে দেখা যাক, দাদার সঙ্গে কথা বলে দেখা যাক যে এমন একটি নাম ব্যবহার করা হচ্ছে যা এই মেলায় একটি আকর্ষণীয় ভূমিকা পালন করছে। দেখতে পাচ্ছি যে দাদার দোকানের নাম দিয়েছেন তাকালে খিদে, একটা ইউনিক নাম ব্যবহার করা হয়েছে এবং এখানে সমস্ত কিছু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু। আর এই দাদার কাছ থেকে জেনে নেবো। দাদা বলছি এই দোকানটা আপনার
কত বছর, মানে আপনারা কি প্রতি বছর মেলায় আসেন? আচ্ছা আচ্ছা, বলছি এই দোকানের নামটা একটা জিনিস একটু ইউনিক দেখলাম, তাকালে খিদে, একটু অন্যরকম ব্যাপার, চমক প্রথম থেকেই। আচ্ছা 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 আচ্ছা, এই মেলাতে মোটামুটি ভালোই লোক জমায়েত হয় তাই তো? আজকের থেকেই শুরু, আর আজকে মোটামুটি লোক জমায়েতের একটু কম দেখছি, কিন্তু কালকের থেকে মোটামুটি বড় ভিড় হবে তাই তো? গেট করা হয়েছে কুলপি রাসমেলা, একটু জুম করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ যে কুলপি রাসমেলা পরিচালনায় কুলপি পুরাতন বাজার, কুলপি পুরাতন বাজার কমিটি 50 বর্ষতম পুজো উপলক্ষে এই মেলাটা শুরু হয়েছে। এখানে একটি গেট করা হয়েছে, আর এই মেলাতে কুলপি পুরাতন বাজার কমিটির একটি স্টল করা হয়েছে, যেখান থেকে আপনারা সমস্ত কিছু ইনকোয়ারি করতে পারেন এই মেলা সম্পর্কে। আর এই যে মেলা রয়েছে দেখো, সুন্দর করে নাম লেখা রয়েছে কুলপি পুরাতন বাজার পূজা কমিটি। আর এই মেলা এবং সিসি ক্যামেরার মধ্যে ক্যামেরা বন্দি করা হচ্ছে এই মেলাটাকে, সমস্ত কিছু। আর সভাপতিকে পেয়ে গেছি, দাদাভাই, কুলপি পুরাতন বাজার পূজা কমিটি যিনি সভাপতি রয়েছেন। দাদাভাই কেমন আছেন বলুন? আছি, ভালো আছি আমি। নমস্কার সবাইকে। একদম। দাদাভাই আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মদন মোহন হালদার। আচ্ছা, আর এই বাড়ি। আচ্ছা, এবং এই যে পূজা কমিটি, কুলপি পুরাতন বাজার পূজা কমিটির পরিচালনায় যে রাসমেলা হচ্ছে, এই রাসমেলার সভাপতি আমি। আচ্ছা, বলছি আপনাদের এই যে মেলাটা চলছে, এটা কত বছরের পুরনো? এটা 50 বছরের পুরনো। 50 বছর? এবছর 50 বছর পড়লো। 50 বছর পূর্তি উপলক্ষে। আচ্ছা, তো প্রায় 50 বছরের বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাদাভাই রয়েছেন, এবং এই মেলার সমস্ত কিছু বিষয় ডিটেলস এই দাদা ভাইয়ের কাছ থেকে জেনে নেব, আর দাদাই বলবেন। আর বলছি মেলায় যে দেখতে পাচ্ছি যে সমস্ত কিছু একটা সামাজিক বিষয়, কিছু কিছু বিষয় এই তুলে ধরা হয়েছে এই মেলাতে, যেটা সমস্ত মানুষ বা সমস্ত দর্শনার্থী যারা আসছেন দূর দূরান্ত থেকে তাদের পক্ষে একটা সুন্দর বার্তা দেওয়া হয়েছে। আর সেই বার্তার একটি বিষয় বিশেষত্ব রয়েছে দেখতে পাচ্ছি, সেটার জন্য আপনার কাছে জেনে নেব যে এই যে মৃৎশিল্পালয় যারা সুন্দরভাবে এই মূর্তিগুলো বানিয়েছেন, এবং মেলার যে সমস্ত কিছু ডিটেলস আপনার কাছ থেকে জানবো, যে এই যে টোটাল মেলাটা কতদিন ধরে আপনাদের হয়? মেলাটা আমরা সাধারণত 15 দিনেই করি আমরা। হ্যাঁ, ঠিক আছে। আর সব কিছু বলার আগে যেটা আমাদের প্রথম বলার দরকার, যে বিভিন্ন প্রশাসনিক, স্থানীয় প্রশাসনিক, এমএলএ বা আমাদের এসডিও সাহেব বা আমাদের জেলা পরিষদের এডিএম সাহেব, এদের সহযোগিতায় আমরা অনুমোদন পেয়ে এই মেলাটা আমরা আরম্ভ করি, এবং সরকারি বিধিনিষেধ মেনেই মেলাটা আমরা করেন। আচ্ছা, বলছি মেলাটা ধরুন আজকের থেকে শুরু স্টার্টিং, কতদিন পর্যন্ত মেলাটা হবে? মেলাটা 22 তারিখ পর্যন্ত হবে। 22 তারিখ, 22 ডিসেম্বর 24, 22 ডিসেম্বর 22-23 পর্যন্ত চলবে তাই তো? আচ্ছা, তো এই মেলাটা ধরুন এতদিন ধরে চলছে, বিশেষ দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসবে, তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বার্তা দেন খুব ভালো হয়। যেন অনেকে এখানে দেখতে পাচ্ছি সিসি ক্যামেরার আয়ত্তাধীন করা হয়েছে, সেই ক্ষেত্রে যদি মেলা দর্শনার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে যদি কিছু বার্তা দেন আপনি। বার্তা দেবো মানে, মেলাটা আমাদের যথেষ্টভাবে ভালো করার চেষ্টা করি আমরা। এই মেলাতে যে আমাদের রাধাকৃষ্ণের যেটা মূর্তির স্টল করা যেটা, সেটা মাদুর কাঠি দিয়ে তৈরি। আচ্ছা, এটা মেন যে মূর্তি তাই তো? মেন মূর্তি, শ্রীকৃষ্ণ আর্ট, মেদিনীপুর। আচ্ছা, আর একটা আছে যেটা পুরীধাম বা ইস্কন মন্দিরের আদলে বিভিন্ন ঠাকুর চিত্র এখানে করা হয়েছে, সেটাকে করেছেন পরিতোষ সাঁতরা, আমাদের কুলপি স্থানীয় শিল্পী। এছাড়া আছে ভূতের বাবার শ্রাদ্ধ, একটা টোটাল প্রজেক্টটা যেটা করা হয়েছে। হ্যাঁ, টোটাল প্রজেক্ট ভূতের বাবার শ্রাদ্ধ একটা আছে, এটা নদিয়া থেকে এসছেন শিল্পী, কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগর, বিশ্বনাথ হালদার নামক শিল্পী, তিনি সেটাকে সৃষ্টি করেছেন, বা আমাদের ভালো মন্দ সেটা বলবেন। টোটাল 150 পুতুল নিয়ে ওই অনুষ্ঠানটা আছে। আচ্ছা আচ্ছা, এছাড়া যমরাজের বিচার যেটা হচ্ছে, সেটা আমাদের আছে, যে কর্মফল যে মানুষ কর্ম তেমনি ফল দিয়ে দেখানো হয়েছে, একটা আনুমানিক একটা দেখানো হয়েছে। এছাড়া আছে গোপাল ভাঁড়ের দুষ্টামি আছে। আচ্ছা, এবার সবার জন্য আছে আরব্য রজনী, কালো ঘোড়ার গল্প ইত্যাদি। আচ্ছা, এবং আফ্রিকার জঙ্গল থেকে আনা হয়েছে জ্যান্ত কিংকং, এবং জীবন্ত প্রদর্শনী দিয়ে মেলাটাকে আমরা সুসজ্জিত করে যাতে মানুষ আনন্দ পায়, সেইটা আমরা চেষ্টা করে যাই। জীবন্ত প্রদর্শনী এটা কবে থেকে শুরু হবে? এটা ধরুন আগামীকাল থেকে প্রতিদিন নিত্য নতুন একটা করে হবে। আমরা হয়তো একটা 2 দিন করবো, আবার একটা
থিম নিয়ে 2 দিন করবো, এরকম করে করে বিভিন্ন রকম থিমের ওপর এটা হয়, তাই তো? আচ্ছা, এটার জন্য কি কোনো ফিস বা কিছু ধার্য করা হয়েছে বা না না সাধারণ মানুষের জন্য? মেলা দর্শক সব বিনা কোনো বিনা সবাইয়ের জন্য এটা করা হয়েছে, তাই তো? আচ্ছা, কোনো টাকা পয়সা কোনো ব্যাপারই নেই। আচ্ছা আচ্ছা, তো খুব ভালো লাগছে আপনাদের এই মেলাটা, যে সামাজিকভাবে যে মানুষের জন্য একটা খুব, আমি তো ফার্স্ট টাইম এসেছি, এসে আমার এত ভালো লেগেছে। বিশাল এরিয়া জুড়ে, বিশাল বড় এরিয়া জুড়ে আপনাদের যে মেলাটা হচ্ছে, এবং কিছু কিছু বিষয় আমারও খুব মন ছুঁয়ে গেছে। জানি না দর্শকরা যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের কতটা ভালো লাগছে, তাদের অবশ্য চাইবো সাপোর্টের জন্য, যে খুব সুন্দর বিষয় দেখানো হয়েছে। যেগুলো আপনি বললেন আরও কিছু রয়েছে, সেগুলো যদি একটু বলেন। মানে এই যে কৃষ্ণনগর থেকে মৃৎশিল্পী বা আরো কিছু যদি অনুষ্ঠানের কোনো ব্যবস্থা রয়েছে এখানে? অনুষ্ঠান এমনি সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু নেই, আমরা করতে পারি, জায়গার অভাবে আমরা করতে পারি না। আচ্ছা, হ্যাঁ, জায়গাটা শহরের মধ্যে মেলাটা বড় করে দেখানো হয় তো, যার জন্য পারি না। কিন্তু জনসাধারণের সাহায্যে আমরা যে মেলাটা ভালোভাবে করতে পারি, এটাই আমাদের আনন্দ। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ দাদাকে যে সমস্ত ডিটেলস আমাদেরকে জানালেন এই মেলার সমস্ত কিছু বিষয়। আর অবশ্যই যারা এই মেলা এখনো পর্যন্ত দেখনি, বাড়িতে বসে আপনারা ভাবছেন যে মেলাটা দেখবো কি দেখবো না, যে কোথায় দিয়ে যেতে হবে, কেমনভাবে যেতে হবে, মেলাটা কত বড়, কি কি জিনিস রয়েছে, সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এছাড়াও আপনারা আসুন, এসে এখান থেকে চাক্ষুষ দেখুন, খুব ভালো একটা সুন্দর বিষয়। এখানে দাদা ভাইয়েরা এই যে কুলপি পুরাতন বাজার পূজা কমিটির পক্ষ থেকে সুন্দরভাবে কিছু বিষয় তুলে ধরা হয়েছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে কিছু বার্তা, এই দাদা ভাইয়েরা যিনি সভাপতি রয়েছেন, উনি সমস্ত বিষয় আমাদেরকে জানালেন। অবশ্যই একটা সুন্দর সুযোগ আমাকে করে দিয়েছেন, তার জন্য অবশ্যই এই কুলপি পুরাতন বাজার যে কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানাই। বলছি যে আমাদের কুলপি মেলাতে আসতে গেলে আমাদের কুলপি মোড়ে বাস স্ট্যান্ডে নামতে হবে। আচ্ছা, নেমে আমাদের পশ্চিম দিকে আসতে হবে। আচ্ছা, পশ্চিম দিকে মেলাটা দুটো রাস্তা ভেদ করে মেলাটা আমরা যত প্রায় হাফ কিলোমিটার দূর পর্যন্ত মেলাটাকে টেনে নিয়ে যাওয়া হয়, যাতে মানুষকে সুন্দরভাবে সমস্ত কিছু দেখানো যায়, সবকিছু দেখানো যায়, এবং ভিড়টা বা মানুষের জমায়েতটাকে কন্ট্রোল করা যায় আর কি। আচ্ছা, বিভিন্ন প্রশাসনিক চাপ, মানে প্রশাসনিকের মধ্যে দিয়ে এবং সিসি ক্যামেরার ব্যবস্থা করে সমস্ত কিছুটা এই মেলাটা সুন্দরভাবে সুষ্ঠুভাবেই করা হচ্ছে। আর এই মেলাতে আমরা দেখছি যে মেলাটা দাদা যেহেতু বলেছেন 22 তারিখ পর্যন্ত হবে, সবাই চলে এসো, আর দেরি না করে, আজকের থেকে শুরু হয়েছে, কন্টিনিউ হবে, আপনারা আসুন আর মেলাটাকে উপভোগ করুন। প্রশাসন ভালোভাবে সাহায্য করে আমাদের, একদম একদম, সেটা আমি দেখতেই পেলাম, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, নাগরতলা থেকে আরম্ভ করে ফুচকা স্টল থেকে, ঘুগনি থেকে, সেগুলো আমি একটু দেখিয়েছি, কি কি দোকান রয়েছে বা কি কি দোকান রাইড, বাচ্চাদের রাইড, সেইগুলো আমি অবশ্যই দেখিয়েছি। আরো আছে, জলের ব্যবস্থা আছে, ল্যাট্রিনের ব্যবস্থা আছে, মেয়েদের আলাদা, পুরুষদের আলাদা ল্যাট্রিনের ব্যবস্থা আছে, গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে কি? একটা গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, অত মানুষ যাতে অসুবিধা না হয় সেটা আমরা সমস্ত কিছুর বিষয় মাথায় রেখে এই মেলাটাকে চালানো হচ্ছে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ সমস্ত দাদাভাইকে, ধন্যবাদ জানাই। ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে সবাই একটু এক ফ্রেমে একটু দেখানোর চেষ্টা করছি। এই দাদাভাই রয়েছেন, অবশ্যই ধন্যবাদ, আমার প্রণাম নেবেন। আমি আপনাদের থেকে অনেক ছোট, আমি জানি না কতটা ভালো করতে পেরেছি। শুধু কুলপি থানা না, এবং এমএলএ সাহেব তিনি এসেছিলেন এবং এই মেলাটা তদারকি করে গেছেন বা দেখে গেছেন, উদ্বোধন করে গেছেন, তাই তো? আচ্ছা, তো সবাই ভালো, আজকের উদ্বোধন অনুষ্ঠানেও এমএলএ সাহেব ছিলেন থেকে উদ্বোধন করে গেলেন, ছিলেন, স্থানীয় প্রধান ছিলেন, স্থানীয় আমাদের সদস্য ছিলেন, এবং বিভিন্ন কর্মকর্তারা ছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসছি এই মেলাতে, আবারও চেষ্টা করব আপনাদের মেলাতে এসে। আমাদের মেলা কমিটির তরফ থেকে আপনাকেও ধন্যবাদ। একদম একদম একদম, যে গেট দেখিয়েছি সেখান থেকে সোজা আপনারা চলে এলে এখান থেকে অনেক কিছু দোকানদানি বসেছে, দেখতে পাচ্ছ এখানে ব্যাগ থেকে শুরু করে সমস্ত দোকানদানি রয়েছে, ওদিকে অনেক দোকানদানি বসেছে। আর এখানে কয়েক সুন্দর মায়ের মূর্তিগুলো রয়েছে, আজকের এইখানে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং ডেকোরেশন করে সাজানো হয়েছে। সমস্ত কিছু এ থেকে জেড পর্যন্ত আপনাদেরকে দেখাবো, কন্টিনিউ দেখতে থাকুন। সামনে রাধাকৃষ্ণর এটা স্টল রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ যে এখনো সবে শুরু, স্টার্টিং। এখানে একটি স্টল রয়েছে, এখানে একটি স্টল রয়েছে, এখনো কিছু করা হয়নি, নাম দেওয়া হয়নি।
দেখো সেই শ্রীকৃষ্ণের জন্মর একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে এই জায়গাটায়। আর এখানে দেখতে পাচ্ছ অনেক দোকান বসেছে এবং আজকে শুরুতে মোটামুটি লোক সমাগম মোটামুটি কম, খুব শীঘ্রই শুরু হবে। আর এখানে দেখতে পাচ্ছ আর একটি স্টল করা হয়েছে, বিষয়টা আমি বুঝতে পারছি না কোনটা কি। শুরুতে এই যে রয়েছে আরেকটি, সুন্দরভাবে মূর্তিগুলো করা হয়েছে এবং ভালো একটা পরিস্থিতি তুলে ধরা হয়েছে এই মেলার মধ্যে। এখানে সব দোকানদানিগুলো বসেছে পরপর দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে, আর এখানেই স্টলগুলো করা হয়েছে। আজকের যেহেতু মেলা শুরুতেই অনেক দর্শনার্থীর ভিড় প্রায় লেগে গিয়েছে এখন থাকতেই। মেলাটা প্রায় এখনও ধরো অনেক দিন ধরে। তো চলো এখান থেকে মেন প্রতিমাটা দেখাবো আপনাদেরকে। এই কুলপি রাসমেলায় একটা ভুতুড়ে একটি পরিস্থিতি তৈরি করেছে এবং ভুতুড়ে আবহাওয়ার একটি বিষয় তৈরি করেছে, যেটা কুলপি রাসমেলায় একটি চমক বলতে পারো। আর এই জায়গাটায় দেখবো যে কি সাউন্ড এফেক্টের সঙ্গে খুব সুন্দর একটি আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর সমস্ত দর্শনার্থীরা এখানে ভিড় জমাচ্ছে। আর এই কুলপি রাসমেলায় একটি আকর্ষণীয় বিষয় দেখো, গাছের নিচে ভূতেদের আড্ডা জমেছে দেখতে পাচ্ছ। আর এর ভেতরে কি হচ্ছে সমস্ত কিছুটা আপনাদেরকে দেখাবো, তো কন্টিনিউ দেখতে থাকো ভুতুরে আবহাওয়া কেমন কি হচ্ছে। বিষয় আপনাদেরকে মাঝে তুলে ধরতে হচ্ছে, এখানে সমস্ত কিছু একটি হরর একটি বিষয় এনভায়রনমেন্ট তৈরি করেছে এই জায়গায় কুলপি রাসমেলায়। দেখো সমস্ত মূর্তিগুলো এইভাবে রাখা রয়েছে এবং একটা ভুতুরে একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে এই জায়গাটায়। যারা আসবেন এখানে একটি চমক রয়েছে। তো চলো ভেতরের দিকে গেলে আরও ডিটেলসে বিষয়টা বোঝা যাবে। এই যে ভূতের বাবার শ্রাদ্ধ সেই বিষয়টা এই জায়গাটায় তুলে ধরা হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন যে বাঁশ গাছের মধ্যে কত কঙ্কাল ঝুলছে। আর এই জায়গায় বিশেষ একটি চমক, এর পিছনে কঙ্কালগুলো ঝুলছে দেখতে পাচ্ছ। একটা ভুতুরে একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে এই কুলপি রাসমেলায়। সাউন্ড এফেক্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। তাদের একটা সাউন্ড এফেক্ট দিচ্ছে দেখতে পাচ্ছ। আর এখানে বক্সে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ একটি 12 ইঞ্চি স্পিকার রয়েছে, সেখানেই একটি অ্যাম্পলিফায়ার দেওয়া হয়েছে স্ট্রেঞ্জারের 501 দেওয়া রয়েছে। ওই কিছু বল রয়েছে। তো জানি না একটা ভুতুরে একটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছ এই জায়গাটায় কুলপি রাসমেলায় একটা চমক। তো দেখো চারিদিকে একটা ভুতুরে আবহাওয়া সৃষ্টি করেছে কুলপি রাসমেলায়। এই যে ভুতুরে আবহাওয়া সৃষ্টি করেছে দেখতে পাচ্ছ এই যে গাছের ওপরে দেখো সব মাথার খুলিয়ে রয়েছে। সবাই সাউন্ড এফেক্ট শুরু করে দিয়েছে। সব নেব। এই যে দেওয়া হয়েছে দেখো এক কুলপিতে একটা সুন্দর একটি চমক দেওয়া হয়েছে, এটা দেখতে পাচ্ছ না?
আরেকটি এখানে রয়েছে একটা ভুতুরে ব্যাপার, বুঝতে পারছি না এই জায়গাটা। খুব সুন্দর এই জায়গাটা করেছে দাদা। এখানে একটি চমক বলতে পারো, যেটা যারা আসবেন বাচ্চা নিয়ে অবশ্যই আপনারা আসবেন এবং সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারবেন এই কুলপি রাসমেলায়। সুন্দর সাউন্ড এফেক্টের সঙ্গে এই মেলাটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ভুতুরে ব্যাপার বন্ধুরা, পুরো ভুতুরে ব্যাপার জায়গা থেকে আমরা আবহাওয়া থেকে বেরিয়ে এলাম। পুরো এলাকাটা জুড়ে ভুতুরে একটা আবহাওয়া সৃষ্টি করেছে এই কুলপি রাসমেলায়। তো ভুতুরে ব্যাপার গেট রয়েছে, এখানে একটি গেট রয়েছে, এই গেটের ঠিক সামনেই মকটেলের একটি স্টল রয়েছে, যেখান থেকে আপনারা মকটেলের সমস্ত কিছু আইটেম পাবেন। আর এখানে সমস্ত কিছু দোকানদানি বসে গিয়েছে। মেলাটা প্রায় 22 তারিখ পর্যন্ত চলবে এবং সমস্ত কিছু ডিটেলস জেনে নেবো। আর সামনেই রয়েছে সমস্ত রাইডস, এখান থেকে যেতে হবে, গিয়ে আমরা ডান দিকে যাব, তারপরে ওখানে মেলার রাইডস কী কী রয়েছে সমস্ত কিছু দেখাবো। এই যে শুরুতেই লোক সমাগম প্রচুর পরিমাণে হয়েছে এবং মেলাটা অনেক দিন ধরেই চলবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এই মেলার মধ্যে একটি সৌন্দর্য জিনিস দেখতে পাচ্ছি, যে মানুষ জন্ম শ্রেষ্ঠ জন্ম, আত্মহত্যা করা মহাপাপ, সময় থাকতে হরি বলো কর্মফল। এই যে সেটার একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে, এই যে দেখা যাচ্ছে। তো চলো সামনে এগিয়ে আরো অনেক কিছু রয়েছে, সেগুলো দেখাবো। আর এই জায়গাটা রয়েছে যে বাবা মা জন্ম দিল তাদেরকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে আসা, সেই বিষয়টা এই জায়গাটা তুলে ধরা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে রোহিণী আর্ট শিল্পালয় প্রভাকর মিত্র, সেখান থেকে এই প্রতিমাগুলো বা এই মূর্তিগুলো বানানো হয়েছে, তার একটা অ্যাডভার্টাইজ। এবং এখানে সেই বিষয়টা তুলে ধরেছে এই কুলপি রাসমেলায়, আপনারা দেখতে পাচ্ছেন। আর এরপরে আরও স্টল রয়েছে, কন্টিনিউ দেখতে থাকুন, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আর এখানে রয়েছে দেখতে পাচ্ছি যে প্রতিবন্ধীদের নিয়ে যে অট্টহাসি বা নিন্দা করা হয় সেই বিষয়টা এখানে তুলে ধরা হচ্ছে। এবং কর্মফল ঠিক এই রকমই হবে, এইরকম একটা বিষয় দেখতে পাচ্ছি এই মেলার মধ্যে, যে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে কি হতে পারে সেই বিষয়টা দেখাচ্ছে। এই যে আর এখানে রয়েছে সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছ, মাথার খুলি স্কাল টাইপের রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একজনকে রাখা রয়েছে, আর পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। এই যে এই জায়গাটা এই স্টলের মধ্যে দেখানো হয়েছে যে একত্রে চুরি ডাকাতি করার যে কর্মফল সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে লোহার কড়াই রয়েছে, সেই কড়াইয়ের মধ্যে এই যে দেওয়া হয়েছে তাদেরকে যা কর্মফল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। আর এদিকে সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছেন এই স্টলের মধ্যে। আর ওদিকে আরও স্টল রয়েছে, দেখাবো। এই যে
সমস্ত দৃশ্য রূপায়ণে কিন্তু রোহিণী আর্ট শিল্পালয়, প্রভাকর মিদ্যা দেখতে হচ্ছে, পুত্র সৌরভ মিদ্যে এবং গৌরব মিদ্যে, এরাই এই সুন্দর মাটির যে শিল্পালয়, যে সমস্ত কিছু এরাই বানিয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে একটি বিষয় তুলে ধরা হয়েছে যে প্রত্যেকটা যে সুন্দরভাবে যে দাদারা এই কাজ করেন, একদম পারফেক্ট, একদম নিখুঁতভাবে এইগুলো তৈরি করা হয়েছে। দেখুন এই যে রাজা যমরাজ রয়েছে এবং সাইডে দুটো প্রহরী রয়েছে। আর এখানে সমস্ত কিছু চিত্রকর দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু হিসাব নিকাশ করছেন। এই যে রয়েছে দেখতে পাচ্ছ খাতা, হিসাবের খাতা। আর এখানে রয়েছে যারা মারা গিয়েছে তাদেরকে হিসাব নিকাশ করা হচ্ছে, সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে এই কুলপি রাসমেলায়। একটি ইউনিক জিনিস এটা এখানে দেখানো হয়েছে অবশ্যই। নিখুঁতভাবে এই শিল্পালয়ের কাজ করা হয়েছে, যেটা একদম রোহিণী আর্ট শিল্পালয় থেকে এই সুন্দরভাবে এই মূর্তিগুলো বানানো হয়েছে। অবশ্যই যারা এই রকম ধরনের মূর্তি চাইছেন, অবশ্যই আপনারা রোহিণী আর্ট শিল্পালয়ের সঙ্গে যোগাযোগ করুন। এখান থেকেই আপনারা সুন্দরভাবে মূর্তিগুলো বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন পূজা মণ্ডপের জন্য আপনারা সুন্দরভাবে মূর্তি তৈরি করতে পারবেন। এখানে রোহিণী আর্ট শিল্পালয়, সেখান থেকে করতে পারবেন। তো চলুন এখান থেকে স্টল থেকে অন্য জায়গায় যাব। পাশে তুলে ধরা হয়েছে যে শিশু হত্যার কর্মফলের একটি বিষয় তুলে ধরা হয়েছে, অবশ্যই জুম করে দেখানোর চেষ্টা করব শিশু হত্যা করলে যে কীরকম হয়। আর যেটা হচ্ছে যে স্বর্গে যে শিশু হত্যার যে কর্মফল, সেটা এখানে তুলে ধরা হয়েছে। আর মূলত এই রাসমেলাতে যে স্বর্গের কিছু বিষয়, সমস্ত কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে সুন্দরভাবে নিখুঁতভাবে এই করা হয়েছে শিল্পালয়ের কাজগুলো দেখতে পাচ্ছেন। একদম আজকের মেলা শুরুতে চমক একটি বিষয়, যেটা আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আর এখানে দেখানো হয়েছে পরনিন্দা এবং মিথ্যে কথা বলার কর্মফল। আর এই জায়গাটায় দেখানো হয়েছে বৈষ্ণব নিন্দা এবং মহাপাপ, সেই বিষয়টা এই যে একটু জুম করে দেখাতে বলবো। বৈষ্ণব নিন্দা মহাপাপ, তার কর্মফল কিন্তু এই রকমই হবে, সেই বিষয়টা একটা তুলে ধরা হয়েছে, যেটা রোহিণী আর্ট শিল্পালয় থেকে সুন্দরভাবে এগুলো চিত্রায়ন করা হয়েছে, সুন্দরভাবে দেখানো হয়েছে। আজকের একটা সুন্দর বিষয় এই জায়গায় রাসমেলাইতে। আচ্ছা, এখানে দেখানো হয়েছে পশু হত্যার একটি বিষয়, যেটা পশু হত্যা করলে তার কর্মফল এই রকমই হতে পারে, একটা অনুমান করে করা হয়েছে। আর সমস্ত কিছুই এখান থেকেই করানো হয়েছে। দেখো পশু হত্যার কর্মফল দেখানো হয়েছে, একটি গাছ আর একটি প্রাণ, তার কর্মফল কি হতে পারে সেইটার একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইরকমভাবে রেখে, যেমন গাছ কাটার যে ফল সেইটা
দেখানো হয়েছে যে এই রাসমেলা থেকে একটা সামাজিক একটি বিষয় যেটা মানুষের মধ্যে প্রচার করছেন এই কুলপি রাসমেলা, যেখান থেকে সমস্ত কিছু এই যে রোহিণী আর্ট শিল্পালয়। এই জায়গাটা স্টলের মধ্যে দেখানো হয়েছে যমদূত সবাইকে নিতে আসে। এই যে মারা যাওয়ার পর যমদূত সবাইকে নিতে আসে, মানুষ চোখে দেখতে পায় না, সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এই যে মানুষের আত্মা, মানুষের যে দেহ রয়েছে এখান থেকে আত্মা চলে যাচ্ছে এবং যমদূতরা এসছে দেখতে পাচ্ছ, এই যে যমদূত। আর এই সমস্ত কিন্তু সুন্দরভাবে নিখুঁতভাবে এই যে দেখতে পাচ্ছেন যে শিল্পকর্ম করা হয়েছে, অবশ্যই রোহিণী আর্ট শিল্পালয় থেকে করা হয়েছে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর দেওয়া হয়েছে। আর এইটাই একটি কুলপি রাসমেলা থেকে সুন্দর একটি সামাজিক বার্তা মানুষের মধ্যে, যে পরজন্মে যে এখান থেকে কেমন কি হতে পারে সেই বিষয়টা এখানে এই রাসমেলাইতে তুলে ধরেছে। আর চলো সমস্ত কিছুটাই দেখালাম। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে স্বামী থাকতে অবৈধ সম্পর্ক করার যে কর্মফল সেখানে এটা তুলে ধরা হয়েছে। অবৈধ সম্পর্ক যদি থাকে তাহলে এই রকম কর্মফল হতে পারে, যার জন্য যমদূতেরা এই রকম কর্মফল দিতে পারে, তার একটা আনুমানিক বিষয় এই কুলপি রাসমেলায় তুলে ধরা হয়েছে। আর এখানে দেখো পেশাই করা হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে যমদূত রয়েছে। আর খুব সুন্দরভাবে এই শিল্পালয়ের কাজ করা হয়েছে, মূর্তিগুলো খুব সুন্দরভাবে বানানো হয়েছে, রোহিণী শিল্পালয় থেকে বানানো। যে রাইডসগুলো রয়েছে সেই নাগরদোলা সমস্ত কিছু সেইখানে আমরা চলে এসেছি। আর শুরুতে আমরা দেখতে পাচ্ছি এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, এই খেজুর গাছটির 7টি মাথা রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে 7টি মাথা বিশিষ্ট একটু খেজুর গাছ, ইউনিক একটি বিষয় এই কুলপি রাসমেলাতে আমরা দেখতে পেলাম, সেটা আপনাদেরকে মাঝে শেয়ার করছি। আপনারা দেখেছেন কিনা এই খেজুর গাছ আগে অবশ্যই কমেন্ট করে জানান। রাইডসের কাছে এখানে ব্রেক ডান্স রয়েছে, আপনারা পাবেন এখানে ব্রেক ডান্স রয়েছে। আর এখানে টিকিট কাউন্টার রয়েছে, সমস্ত কিছু জেনে নেবো। ওখানে নাগরদোলা রয়েছে, এদিকে বাচ্চাদের রাইড রয়েছে, এদিকে টয় ট্রেন রয়েছে। বলছি টিকিট কত রয়েছে আপনাদের এই ব্রেক ডান্সের জন্য? 60 টাকা টিকিট, তাই তো? আচ্ছা, এই দাদা দেখতে পাচ্ছেন বলে দিচ্ছেন এই এখানে এই রাইডসটা যদি আপনারা চড়েন রাউন্ড 6-এ দেখতে পাচ্ছেন বুকিংয়ের ঘর রয়েছে, এখানে 60 টাকা টিকিট লাগবে। সেখান থেকে আপনারা এই ব্রেক ডান্স রয়েছে, এটা আপনারা চড়তে পারবেন, আনন্দ উপভোগ করতে পারবেন। এখানে আরও রাইডস আছে, সমস্ত কিছু জেনে নেবো। এখানে নাগরদোলা রয়েছে, তো নাগরদোলা রয়েছে। আর বাচ্চাদের ক্ষেত্রে এই রাইডস হিসাবে রয়েছে মিকি মাউস, সেটাও রয়েছে, সেটাও আপনাদের কাছ থেকে জেনে নেবো। বাচ্চারা খুব আনন্দ উপভোগ করে এই রাইডসটা, তো জেনে নেবো দাদার কাছ থেকে। দাদা ভাই বলছি এই রাইডসটা বাচ্চাদের ক্ষেত্রে কত করে টিকিট করা হয়েছে? 50 টাকা। এটা খুলে একটু করলে ভালো হতো। 50 টাকা করা হয়েছে। আচ্ছা, আপনাদের এইটা কোথা থেকে আপনারা এসছেন আর কি? হ্যাঁ, বারাসাত থেকে এসছেন। আচ্ছা, যারা বাচ্চাদের রাইডস আপনারা চড়াবেন ভাবছেন অবশ্যই বারাসাত থেকে এসছেন। এই দাদাদের মিকি মাউসের, এটা মিকি মাউসের রাইডস বলা হয়, তাই তো? মিকি মাউসের রাইডস আছে এখান থেকে আপনাদের বাচ্চাদের জন্য, অবশ্যই আপনারা এখানে একবার ঘুরে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে মোটু পাতলুর একটু ভীমের একটা বিষয় রয়েছে, দেখতে পাচ্ছেন বাচ্চাদের রাইডস আছে। আর এখানে নাগরদোলা রয়েছে, চলো নাগরদোলার কাছে যাব। এই যে নাগরদোলা রয়েছে মূল আকর্ষণ হিসাবে, এই নাগরদোলাতে দেখতে পাচ্ছ সমস্ত নাগরদোলাতে মানুষ রয়েছে।
আর এখানে বুকিং রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ টিকিট রয়েছে, বুকিংয়ের টিকিট রয়েছেন, দাদাভাই রয়েছেন এখানে। বলছি দাদা, এখানে আপনাদের এই নাগরদোলাইতে আসতে গেলে টিকিট কত করে ধার্য করা হয়েছে? 60 টাকা। 60 টাকা টিকিট করা হয়েছে। আচ্ছা, যারা আসবেন আপনারা হচ্ছে কি এই নাগরদোলা চড়তে পারবেন 60 টাকার বিনিময়ে। আর এই যে টিকিট রয়েছে, এই টিকিট নাগরদোলা সুন্দর করে লেখা রয়েছে কুলপি রাসমেলাতে। আপনারা এখান থেকে এই রাইডটা চড়তে পারবেন এবং নাগরদোলা আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। আর বাচ্চাদের রাইডস হিসাবে এইটা ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকম। আর দেখতে পাচ্ছ মোটর চালিত সুন্দরভাবে এই নাগরদোলাকে পরিচালনা করা হচ্ছে, দাদা ভাইয়েরা রয়েছেন। আর সমস্ত দর্শনার্থীরা ভিড় জমিয়ে ফেলেছে শুরুতেই আজকের উদ্বোধন। আর ওই রাইডসটা আপনাদেরকে দেখিয়েছি। আর ওখানে টয় ট্রেন রয়েছে, ওই যে টয় ট্রেন চলছে। চলো বুকিং সেন্টারে তোমাদেরকে একটু জানিয়ে দিই কত করে টিকিট লাগছে। এখন ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ কুলপি রাসমেলাইতে। এই রাইডসটা আপনারা চড়তে পারবেন। আর সেটার জন্য এখানে কাউন্টার ঘর করা হয়েছে। আর এই দাদা রয়েছেন, একটু মুখের এটা খুললে একটু ভালো হতো। আর এই দাদাভাই রয়েছেন। বলছি আপনাদের এই যে টয় ট্রেন মানে আর ড্রাগন ট্রেনটা চড়তে গেলে কত করে টিকিট ধার্য করা হয়েছে? 50 টাকা। 50 টাকা। তো 50 টাকার বিনিময়ে আপনারা এই ড্রাগন ট্রেন আপনারা এখানে আনন্দ উপভোগ করতে পারবেন এবং মজা নিতে পারবেন। সুন্দরভাবে এখানে রয়েছে। সবাই বাচ্চা থেকে বড় সবাই ফ্যামিলি মিলে আপনারা এই কুলপি রাসমেলাতে আসুন। 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই মেলাটি হয়। দেখতে পাচ্ছ ড্রাগন ট্রেন চলে যাচ্ছে এবং সবাই আনন্দ উপভোগ করুন। এই রাইডসে সমস্ত রকম শুরু করে দিয়েছে ব্রেক ডান্স, ওই যে। তো চলো দেখতে থাকো। এই কুলপি রাসমেলার যে ব্লগ রয়েছে সেটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ফার্স্ট টাইম কুলপি রাসমেলার ব্লগটা করলাম, কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে যারা আজকের নতুন এই ব্লগটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ফেসবুক পেজ রয়েছে, ডিজেএমবি ব্লগ ফেসবুক পেজ রয়েছে, সেই পেজটাকে আপনারা ফলো করে দেবেন। তো চলুন আবারও নতুনত্ব ব্লগ নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। তো সেটার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার। তো চলুন আজকের এখানে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।